মিষ্টি রসগোল্লা। এটা কত রাখা যায়? একটা 40 টাকা। আমি কি করবো? 50 টাকা কিনা 300 টাকা দিয়ে না। একটু দন্দু আনা, বেশি আনার না। মিষ্টি মিষ্টি হবে, রস হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8টার মতো। তো চলে এসেছি হাজব্যান্ডের সঙ্গে আবারও বাজারে আজকে। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর বাজারে এসে ভেবেছিল যে কিছু সবজি নেবে, সবজির এত দাম যেটাই জিজ্ঞেস করা যায় 70 টাকা 80 টাকা কেজি। তো কী আর নেবে ভাবতে ভাবতে অল্প পটল আর টমেটো কাঁচা লঙ্কা এগুলোই নেওয়া হলো। আর এখন তো আনারসের সিজন চলছে, বাজারে আসলে ভরপুর আনারস পাওয়া যাচ্ছে। আর হাজব্যান্ড আনারস খুব বেশি পছন্দ করে, তো বাজারে আসলে আনারস দেখলেই নিয়ে যায়। তো আজকেও এই আনারস নিতে আসলো। 80 টাকা করে জোড়া চাচ্ছে, অনেক বলা হলো যে 60 টাকা করে জোড়া, কিন্তু হবে না, 70 টাকা লাস্ট। তো ওই 70 টাকা জোড়া, এক জোড়া আনারস এই যে নিয়ে নিচ্ছে। আর এদিকে 500 টাকা একটা নোট দিল। কাকু প্রথমে বলল যে না খুচরা হবে না, তারপর বলছে ঠিক আছে হয়ে যাবে। দেখো পয়সাটা নিল, নিয়ে আবার কি একটা ভাবলো, ভেবে বলছে যে না 500 টাকার খুচরা আমি দিতে পারবো না। আর হাজব্যান্ডও আজকে খুচরা নিয়ে আসেনি, 500 টাকার একটা নোটই নিয়ে এসেছিলো। তো বলল ঠিক আছে তাহলে আনারসটা রেখে দাও, আমি অন্যখান থেকে নিয়ে নেব। এই বলাতে আবার সঙ্গে সঙ্গে দেখো খুচরা বের করে দিয়ে দিচ্ছে। দেখো কাকু এদিকে কিন্তু খুচরা দিয়ে দিল, আগের থেকে বলছিল হবে না। আর এদিকে এখন আমরা চলে এসেছি নারিকেল নিব ভাবলাম। তো নারিকেলগুলো জিজ্ঞেস করা হলো 100 টাকা করে জোড়া, কম হবে না। তো ওখান থেকে একটা নারিকেল নিয়ে নিল। আর এই দেখো আনারস, মানে যে দোকানেই যাওয়া যাচ্ছে আনারস পুরো ভরপুর বিক্রি হচ্ছে। কি করব পাতা দিয়ে আমি? না না না, ছি ছি ছি। এই আবার বাজার থেকে এসেই দেখলাম যে ছোট্ট সোনামা ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে দেখো সাজনা পাতা, মানে ওই পাতাগুলো দেখলেই ওর লাগবে। আর ওই একটা পাতা ছিঁড়ে দেওয়া হয়েছিল, আর এটা দিয়ে এরকম ছোট ছোট করে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বাটিতে করে নিয়ে ঘরে চলে এসেছে। এসে খেলছে তো না, সব ফেলছে। তো আমি বাটিটার মধ্যে উঠিয়েছি, বাইরে ফেলে দেবো করে। দেখো যতবারই আমি উঠিয়ে রাখছি ও ততবারই আগে দেখছে আমার সবগুলো উঠানো হয়েছে কি না, সব উঠানোর সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে। এই পাতাগুলো দিয়ে পুরো ঘর নোংরা করছিল, তাই বাইরের দিকে ফেলে দিলাম। আর এই দেখো এখন বিছানার চাদরটা এলোমেলো হয়ে আছে, মানে অল্প একটু এলোমেলো হয়েছে। তো এটা হবে না, বিছানার চাদর সবসময় টান টান থাকতে হবে, সমান থাকতে হবে। দেখো ধরে টানছে, আর ও তো সেটা বুঝে না যে কোন দিক থেকে টানলে ঠিক হবে। তো একদিক ধরেই টানছিল, তো আমি দেখিয়ে দিলাম যে এদিক দিয়ে টানতে, এদিকে এসে দেখো আবার টানছে। আর ওদিকে হাজব্যান্ড ডিউটি যাবে, রেডি হয়েছে। তো মোজাটা চাচ্ছিল, তো ওর হাতে দিলাম, বললাম পাপাকে দিয়ে আসো। যাও তুমি একটু বাবা দেখো গিয়ে মা। তুমি কাজ করতে লাগবে না, এদিকে আসো। আর এদিকে দেখো আমাদের এই ছোট্ট মোট্ট সোনামাটার কত কাজ। ওই ঘরে দেখলে যে বিছানা বাটি সব গুছিয়ে পরিষ্কার করে আসলো, সব এলোমেলো হয়েছিল সবও পরিষ্কার করলো। আর এখন এখানে এসে রান্নাঘরে কত কাজ রয়েছে, তো সবজিগুলো আগে ঠিকঠাক করতে হবে, তাই আলুর টুকরি নিয়ে বসে গেছে দেখো। আর এদিকে আজকে মা রান্না করেছে ডিম কারি। আমি যেহেতু সকালে বাজারে গিয়েছিলাম, তো আসতে দেরি হয়ে গেছে। আর এদিকে কালকের অল্প সয়াবিন তরকারি ছিল, ওটাকে একটু ভেজে রেখেছে। না দেখছি কিন্তু আমি বকা দিবে কিন্তু দিদি ভাই, বব করবে। না আর এখন বাজে প্রায় 11:15টার মতো। সিম্পি টিউশন আছে, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, 11টার থেকে ওকে টিউশনটা করিয়ে দিচ্ছে। আর ও টিউশন যাবে, তাই এখানে ভাত খেয়ে নিচ্ছে। আর ছোট্ট সোনামায় দেখো এখানে এসে দুষ্টামি করছে। আর এদিকে সকালবেলা বাড়ির সামনের দিকে অল্প আম রেখেছিল, তো আমগুলোকে নিয়ে এই লবণ জলে ভিজিয়ে রেখেছে হাজব্যান্ড, কেননা এর মধ্যে নানা রকম কেমিক্যাল স্প্রে করে। আর লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কেমিক্যালের প্রভাবটা অনেকটাই কমে যায়। আর এখন বাজে বিকাল 4টার মতো। এই কুটকুট আর শিম্পি দেখো এই দোলনাটার মধ্যে বসে আছে। পুচকু এতক্ষণ থেকে ঘরে ছিল, তাই শিম্পি আরামে এখানে বসে আছে, নয়তো শিম্পিকে একদম এই দোলনার মধ্যে বসতে দেয় না। আর যেই ও বাইরে এসেছে, এসেই শিম্পির থেকে দোলনা নেওয়ার জন্য চেষ্টা করছে, বারবার করে যাচ্ছে, শিম্পি তো দিচ্ছে না। আর ও বারবার করে যাচ্ছে আর শিম্পিকে বারবার করে মানে ডাকছে, ওঠার জন্য টানছে, ওকে মারছে, ওকে বকা দিচ্ছে। ও দিচ্ছে না জন্য দেখো দুটো জুতোই পায়ের থেকে খুলে ওখানটায় ফেলে দিয়ে এসেছিলো। তো এখন আমি জুতোগুলো আনতে বললাম, তো এই যে নিয়ে আসলো। তো জুতোটা দেখো নিজেই পরার চেষ্টা করছিল, তো
আমি একটু ঠিক করে পরিয়ে দিচ্ছি। আর এই দোলনাটার মধ্যে ও কাউকে বসতে দিতে চায় না, যেই বসুক না কেন ওর রাগ উঠে যায়, ও একাই বসবে। সারাদিন দোলনাটার মধ্যে বসে থাকতে চায়, আর ফাঁকে ফাঁকে আমি খুলে রেখে দেই। আর যখনই দেখে যে দোলনাটা লাগানো আছে তখনই বসার জন্য রেডি, আর শিম্পি বসলে ওর আরও রাগ উঠে যায়। আর এখন বাজে সন্ধ্যা 7টার মতো। তো এখন ভাবছি যে একটু কিছু বানাবো। এদিকে শিম্পি আর কুটকুট বসে ওখানে আর্ট করছে, আর এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন যাব একটু কিচেনে গিয়ে কিছু বানাবো সন্ধ্যার টিফিন। তো কি বানাবো ভাবছিলাম যে কি বানানো যায় যেটা ঝটপট তৈরিও হয়ে যায়। তো ভাবতে ভাবতে মনে পড়লো যে চাউমিন বানাবো। আর এদিকে আমগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ওই দুপুরবেলাতেই। তো আমটাও কাটবো পরে, আগে একটু টিফিন বানিয়ে নিই। তো বসে ভাবছিলাম যে সন্ধ্যার টিফিনে কি বানানো যায়। তো ভাবতে ভাবতে মনে পড়লো যে ঘরে অনেকটা চাউমিন রয়েছে, চাউমিনটা আনা হয়েছিল বেশ অনেক দিন হয়ে গেছে। তো এই চাউমিনটাই আজকে বানাবো। আর এদিকে গরম জল বসে ওর মধ্যে একটু লবণ আর একটু রিফাইন তেল দিয়েছি। এবার চাউমিনের জন্য আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। আর তার আগে ছোট্ট সোনামার জন্য একটু দুধ গুলে দিয়ে আসলাম মার কাছে, তো মা ওকে খাইয়ে দিবে। আর আজকে আমি আলু দিয়ে চাউমিনটা করব। অনেক দিন থেকে আলু দিয়ে চাউমিন করি না, তো আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে চাউমিন করব, বেশ ভালো লাগে আমার কাছে। আর এই চাউমিন আমার মানে বিয়ের আগে প্রায় রেগুলার আমার বিকালে টিফিনে চাউমিন থাকতো। আর আমি যেহেতু চাউমিন খেতে খুব বেশি পছন্দ করতাম, তো বাবু বঙাইগাঁওতে সপ্তাহে 1 দিন 2 দিন করে লাইন করতো। আর সেই সময় ওখানে একটা গালামাল দোকানে মাল দিত, তো ওখান থেকে সব সময় চাউমিনটা নিয়ে যেত। আর প্রায় প্রতিদিনই বিকালের টিফিনে আমার চাউমিন থাকতোই। তো প্রায় সময় আমি বানিয়ে নিতাম, মা হঠাৎ কখনো বানাতো। বেশিরভাগ সময় আমি চাউমিন বানিয়ে নিতাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর চাউমিনটা একটু সেদ্ধ করে ব্যাস ভেজে নিলেই হয়ে যেত। আর খেতেও বেশ ভালো লাগতো। তো ভাই আর আমি দুজনেই খেতাম। আর যখন দেখতাম যে চাউমিন কম আছে ঘরে, তখন ওর মধ্যে একটু আলু দিয়ে দিতাম, আলু দিয়েও কিন্তু বেশ ভালো লাগতো। আর তাই চাউমিনটার সঙ্গে একটা অন্যরকমই স্মৃতি জুড়ে আছে। আজকে ওই চাউমিন বানাচ্ছি। আর এমনিতে প্রায় সময় চাউমিন বানাই, তো ওটা সকালবেলার টাইমটা শিম্পিকে স্কুলে টিফিন দেওয়ার জন্য বানাই, আর তখন তো আর খাওয়া হয় না। তো যতটুক বানাই ওকে টিফিনে দিয়ে দিই। তো ওই বিকালবেলা যখন বানাই তখনই সবার জন্য বানাই। আজকেও ভাবলাম যে চাউমিন বানাবো। আর এদিকে জলটা ফুটে গেছে, পেঁয়াজ আলু সব কেটে রেখেছি। আর এদিকে দেখো চাউমিনের প্যাকেটটা বেশ অনেক দিন আগে এনেছিলাম, 1 কিলোর প্যাকেট এনেছিলাম। তো ওর মধ্যে থেকে অনেকটাই বানানো হয়ে গেছে, আর বেশ অনেকটা রয়ে গেছিলো। তো এই চাউমিনটাই আজকে বানাবো। বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা অনেক কজন আছি, আর হাজব্যান্ডও চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো সবার জন্যই সন্ধ্যার টিফিনে চাউমিন বানাচ্ছি, তাই বেশ অনেকটাই চাউমিন এখানে দিয়েছি। তো চাউমিনটাকে একটু বয়েল করে নামিয়ে নেব। আর অনেকে দেখি চাউমিনের উপরে গরম জল দিয়ে দেয়, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেয়, তারপর চাউমিনটা বানিয়ে নেয়। কিন্তু আমার কাছে ওটা খুব একটা ভালো লাগে না, আমি জলে একটু বয়েল করে তারপরই চাউমিনটা বানাই। আর এদিকে দেখো আলু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সব ভেজে নিয়েছি, এর মধ্যে একটু ডিম দিয়ে দেবো। ডিম আলু দিয়ে আজকে চাউমিনটা বেশ মজাই হবে। আর আলু দিয়ে চাউমিন অনেক দিন পরে বানাচ্ছি। নর্মালি শিম্পিকে টিফিন বানিয়ে দিলেও পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে বানিয়ে দিই, আলুটা খুব একটা দিই না। সবজির সিজনে সবজি অল্প দিই, গাজর বিনস যা থাকে একটু দিয়ে দিই, কিন্তু আলুটা দেওয়া হয় না। তো আজকে আমি আলু ডিম দিয়ে বানাচ্ছি, একদম ওই মেয়েবেলার যেরকম করে বানিয়ে খেতাম ওরকমভাবেই বানাচ্ছি আজকে। দেখো আলুটা আর ডিম দুটোই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার চাউমিনটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ওইদিকে শিম্পিকে কিন্তু এখনও বলিনি যে আজকে চাউমিন বানাচ্ছি। শিম্পিও চাউমিন খেতে খুব বেশি পছন্দ করে, ও যদি এসে দেখে যে আমি চাউমিন বানাচ্ছি ও এখনই নাচতে শুরু করে দেবে। তো এদিকে চাউমিনটা যেহেতু অনেকক্ষণ আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো এটা একটু লেগে গেছে, কোনো ব্যাপার না। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, আর খুন্তি আর কাঁটা চামচটা দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি, এটাতে খুব সুবিধা হয়। নয়তো শুধুমাত্র খুন্তিটা দিয়ে মিশিয়ে নিতে কিন্তু বেশ অসুবিধা হয় চাউমিন, আর আমার কাছে মনে হয় বেশ অসুবিধা। তো আমি সবসময় এরকম দুটো জিনিস দিয়ে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিই। আর এই চাউমিনটা বেশ কিছুদিন আগে আমি বিগ বাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে সব জিনিসেরই এত দাম মনে হচ্ছিল। তো গ্রোসারির যে আইটেমগুলো যেখানে থাকে ওখান থেকে কী নেবো ভাবতে ভাবতে এই চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিলাম। আর আরও কিছু এনেছিলাম, সেগুলো ঠিক করে খেয়াল নেই। আর চাউমিনের প্যাকেটটা ওখান থেকে এনেছিলাম, বেশ বড় সাইজের প্যাকেট ছিল, 1 কিলোর প্যাকেট। তো ওর মধ্যে থেকে এর আগে 2-3 দিন বানানো হয়েছে, শিম্পির টিফিনে দেওয়া হয়েছে। তো আজকে বেশ অনেকটা বানিয়েছে, আরও কিন্তু কিছুটা রয়ে গেছে।
আর এদিকে শিম্পির জন্য আর কুটকুটের জন্য আগে উঠিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে উপর থেকে অল্প টমেটো সস দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো এভাবে করে খেতে বেশি পছন্দ করে। আর এদিকে আমিও নিয়ে নিলাম, দেখো এদিকে চাউমিন রেডি। তো সবাই মিলে চাউমিন খাওয়া হচ্ছে, চাউমিনের পার্টি হচ্ছে আজকে। আর চাউমিনটা বেশ মজার হয়েছিল, একদম ঘরোয়া স্টাইলে আমি বানিয়েছি, কোনো রকম সস কোনো রকম কিছু ইউজ করিনি, একদম ঘরোয়া স্টাইলে বানিয়েছি, কিন্তু দোকানের থেকে অনেক বেশি মজার হয়েছিল চাউমিনটা। আর এদিকে ছোট্ট সোনামাকে ছোট্ট একটা প্লেটে অল্প দিয়েছি, তো ওটা নিয়েই ব্যস্ত আছে। নামো 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 হ্যাঁ 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 বাপ থাক 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 যাও ঘরে যাও। এই যে এখানে আসো তো, এই যে এখানে আসো, এই যে এটা কি দেখে যাও তো, এটা কি দেখে যাও তো, এটা কি দেখে যাও। আর এখন বাজে রাত্রি 9:30টার মতো। তো সন্ধ্যার টিফিনের পর শিম্পি আর ছোট সোনামা দুজনে বাইরে দোলনার মধ্যে খেলছিল, তো আমরা সবাই মিলে বাইরেই বসেছিলাম। তো এই এখন আসলাম ঘরে, এসে আম কাটছি। তো সারাদিন তো আর আম কাটা হয়নি, তো এখন আম কেটে নিলাম। আর ছোট সোনামাকে যে এক পিস দিলাম, জানি না ও কতটুকু খাবে, তো ওকে একটা দিলাম এভাবে করে কেটে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছে না, বেশ অনেকটাই রাত্র হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।